হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম মরলা মাছের চচ্চড়ি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি। এটা সিজনাল সবজি দিয়ে আমি বানিয়েছি। চলো আমার সাথে থাকো আর দেখো। দেখো এখানে মরলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা সমুদ্রের মরলা, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে সিজনাল সবজি আলু, বেগুন, মূলো, শিম লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা কুচি রয়েছে। তো কড়াইতে সরষের তেল গরম বসিয়ে মাছগুলোকে ভেজে দিচ্ছি। মাছগুলোকে দেখো উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। ওই তেলের ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি আমি রাখা শুক্তোগুলো, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটে ভেজে দিচ্ছি। দেখো আলুগুলো ভাজা কিন্তু আমার হয়ে এসছে। এবার পেঁয়াজ লঙ্কা কুচিটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে মোটামুটি 2 মিনিটে ভেজে দিচ্ছি। দেখো পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে ভাজা হয়ে এসছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি বাদ বাকি সবজিগুলো। উইন্টার সিজনে চচ্চড়ি, মাছের চচ্চড়ি, যে কোনো মাছের চচ্চড়ি, ধরো আমি আজকে মরলা মাছ দিয়ে করছি, কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে যেমন চাপিলা মাছ, ধরো পুঁটি মাছ রয়েছে, সেগুলোও কিন্তু এরকম চচ্চড়ি করলে পরিমাণ সবজি দিয়ে একটু ভালো লাগে খেতে। মোটামুটি এটাকে 2 মিনিট আমি ভেজে দিচ্ছি। 2 মিনিট ভাজা আমার হয়ে গেছে। পরিমাণ মতো নুন হলুদ অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এটাকে 2 মিনিট ভেজে দিচ্ছি। একটা দিচ্ছে আর মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। 5 মিনিটস পর তাকে ফিরে এলাম। সবজিটা সম্পূর্ণ কোচানো হয়ে গেছে আমার, ভাজাও হয়ে গেছে প্রায়। এবার আমি পরিমাণ মতো জলের মধ্যে অ্যাড করে দেবো। আর সাউন্ডে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা আবার লেগেছে। তো জানোই ওয়েদারের যেরকম খেলা চলছে আর কি, একদিন গরম একদিন ঠান্ডা, তো খুব কষ্ট হচ্ছে আর কি ঠান্ডায়। তো দেখো কষানো প্রায় হয়ে এসছে আমার। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এই সবজিগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে সবজি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। আর দিয়ে দিচ্ছি আমি দেখো টমেটো টুকরোগুলো দিয়ে দিয়েছি। সাউন্ডটা দিতে এতটাই কষ্ট হচ্ছে আর কি। দিয়ে লিড চাপা দিয়ে 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা হয়ে এসছে প্রায়। এর ওপর দিয়ে ধনেপাতা আমি গার্নিশেও দিয়ে দিচ্ছি। আর এরকম চচ্চড়িতে ধনেপাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দিয়ে হালকা দিয়ে দিচ্ছি। এবার আমি লিড চাপা দিয়ে 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। এরকম চচ্চড়ি কিন্তু ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে, গরম ভাতে। তৈরি হয়ে গেল আমার মরলা মাছের চচ্চড়ি সিজনাল সবজি দিয়ে। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে।